হচ্ছে রণদীপ হচ্ছে একটু মানে একটা স্বাস্থ্য ভবনের একজন যেরকম হয় দুদিকে সামলাতে হয় একদিকে এটা চিন্ময়দাকে আমি মানে এটা আগে রোল দেওয়া হয়েছে তারপরে চিন্ময়দা লিখেছে। আগে ওকে ঠিক করা হয়েছে তারপর একদিকে ক্যাশ দিতে হচ্ছে, যে ক্যাশগুলো সামলাতে হচ্ছে, সবাই বলছে আমাকে ট্রান্সফার করে দে, এই করে দে, সেই করে দে, আমাকে কলকাতায় এনে দে, সেটাও যেমন সামলাতে হয়, অন্যদিকে তেমনি বন্ধুত্ব সামলাতে হয়, ইউনিয়নের লোকজনকে ডাকতে হয়, এই করতে হয়। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটুখানি প্রসূনের হয়ে বাড়িটা বিক্রি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, মানে সব দিকে আর কি, পলিটিক্যালি কানেক্টেড, ডাক্তারদের দিকে কানেক্টেড, গুড অ্যাডমিনিস্ট্রেটর, সমস্ত গুণ আর কি রয়েছে। মানে অ্যাকচুয়ালি অনির্বাণ যেটা, অনির্বাণকে করে ঘাটতে হবে না, শুধু একটু পাঠটা মুখস্থ করলেই হলো। শুধু একটু পাঠটা মুখস্থ করতে হবে। এবার 4 নম্বর সিনে হচ্ছে আমার সাথে শুভব্রতকে সুমনদা সমাধি সুমন মুখার্জি সুমনদার একটাই ডায়লগ আছে, আসতে পারবে না। সুমনদা শুটিং এর দিন ডিরেক্ট এসে হ্যাঁ একটাই ডায়লগ আছে, যাও যাও প্রাক্তন প্রেম জাগিয়ে তোলা একটা সুযোগ এসে গেছে, হেলাই হারিও না। সুমনদা এটা অনেক বলেছে। হ্যাঁ তো তারপরে 4th সিনে হচ্ছে আমার একটা রোল, এটা দেখানো হবে যে আমি ইংল্যান্ডে আছি, আমার সাথে একটা মাঝরাতে টেলিফোনিক কথাবার্তা হচ্ছে অনির্বাণের মানে রণদীপের, যে আমি কলকাতায় আসছি, রিউনিয়নের জন্য আসছি, এবং তার সাথে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটাকে আমি পুরনো বাড়ি যেখানে আমার পিসি থাকে, পিসি হচ্ছে মমতাজ ম্যাডাম, পিসি একা থাকে, পিসির শরীরের অবস্থা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাই পিসিকে একদম ভিসা বানিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কারণ আমি ইংল্যান্ডে সেটেল, আমার বউ ওখানে লেসলি ওখানকার ইউকে বাসী একজন, তো আমারও ফেরার ব্যাপার নেই, আর ম্যাডামও আমার সাথে চলে যাবেন, এরকম একটা সিচুয়েশন। আর রণদীপের সাথে আমার এই নিয়ে কথা হচ্ছে যে এবার যাবো, এবারে গিয়ে বাড়িটাও সেল করে আসবো এবং রিউনিয়নটাও অ্যাটেন্ড করে আসবো, এর একটা কথা রাত্রিবেলা। তারপরের সিন হচ্ছে খন্ডনিয়াতে আমি চলে এসেছি, আমি আমার পুরনো বাড়িতেই থাকছি, সেখানে আমার সাথে ম্যাডামের সিন। ম্যাডামকে আমি বলছি যে ভিসা হয়ে গেছে আমাদের, তো ম্যাডাম যেতে চান না, একটু আপত্তি করছেন, যে পিসি আপত্তি করছেন আর কি, যে কেন কি দরকার আছে, আমি এখানেই ভালো ছিলাম। হ্যাঁ, তো